হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দার্জিলিংয়ে। তো তার জন্যই হাজব্যান্ডের তো সব রেডি। তো আজকে আমরা বের হয়ে যাবো দার্জিলিংয়ের জন্য। তো আমারও সব কিছু রেডি মোটামুটি। তো এখানে দেখো আমি কিছু ওষুধ নিয়ে নিয়েছি, কিছু বমির ট্যাবলেট নিয়েছি, কিছু মাথা ব্যথার ট্যাবলেট নিয়েছি, জ্বরের সব রেডি করে নিয়েছি, কারণ যাচ্ছি তো পাহাড়ে, তো বলা যায় না কি হয়। তো এই জন্য সব রেডি করে নিয়ে নিয়েছি। তো বাকি বেডিং সব হাজব্যান্ড নিচে নিয়ে গেছে, তো এটা অল্প বাকি ছিল আমার, তো এটাকেও রেডি করে নিয়ে নিয়েছি। তো দেখো এখন প্রায় সকাল 8:30 মতন বাজে, আমরা বের হব এখন। তো ট্রেন আছে আমাদের 10টার দিকে, তো অল্প আগে বেরো। তো হাজব্যান্ড রেডি, বাচ্চাও রেডি, তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। তো এখন আমরা বের হয়ে যাব। তো এতদিন কিন্তু আমাদের এখানে ঠান্ডা পড়েনি, বাট আজকে দেখো অনেকটাই ঠান্ডা পড়েছে। অনেকটা বলতে অল্প বেশি ঠান্ডা পড়ে গেছে। তো তার জন্য আমাদের সোয়েটার পরেই বেরোতে লাগছে, কারণ অন্যদিন কিন্তু আমরা সোয়েটার ইউজই করি না। আর আমি অল্প সরষার তেল নিয়ে যাচ্ছি বোতলে করে, কারণ ওখানে ঠান্ডার জায়গায় যাচ্ছি। তো মেয়ের জন্য একটু সরষার তেল নিয়ে যাচ্ছি বোতলে করে, কারণ ওকে একটু হাতে পায়ে মালিশ করতে হবে যাতে সর্দিটা না লাগে, আর মাথায় দিয়ে দিব অল্প। তো ব্যাগটার মধ্যে জায়গা নেই, কোনো রকম ভরলাম। তো আমরা এখন বেরোবো, বের হওয়ার টাইম হয়ে গেছে। তো নিচে একটা হাজব্যান্ড টোটো বলে এসেছিলো, তো ও চলে এসেছে। তো আমরা এখন বের হব। তো জুতোটা পরে নিচ্ছি, তো মেয়ে আমাকে দেখছে। তো এখন চলো আমরা বের হচ্ছি। তো দেখো আমরা বসে গেছি টোটোতে, তো 3জন মিলে বের হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ ঠান্ডা, তো আমি একটা স্টোল নিয়ে নিয়েছিলাম, কারণ ঠান্ডার মধ্যে হাওয়া লাগছিল। তো চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো আমরা নিউভাঙা স্টেশন থেকে ট্রেনে উঠবো, আর ওদিকে আমার দাদা বৌদি আর ওদের ছেলেরাও যাবে। তো ওরাও ওই সাইড থেকে অলরেডি চলে এসেছে স্টেশনে, আর আমরা তো আমাদের বাড়ি থেকে বের হয়েছি। তো কথা বলতে বলতে দেখো স্টেশনে পৌঁছে গেলাম। তো আমাদের ট্রেনও অলরেডি চলে এসেছে। ট্রেন অলরেডি স্টেশনে দাঁড়িয়েছিল, ট্রেন বিফোর টাইমে ঢুকেছিল, তো আমাদেরই আসতে লেট হলো। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছি নিউভাঙা স্টেশন থেকে। তো এখন আমাদের জার্নি শুরু হয়ে গেল দার্জিলিংয়ের জন্য। দার্জিলিংয়ের জন্য নয় বলতে পারো, আমরা তো প্রথমে যাচ্ছি এনজেপি। তো ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে অলরেডি, তো ওখানে চলে আসবে। তো আমরা এনজেপি যাব প্রথমে। তো প্রায় 2টার দিকে হয়তো আমরা এনজেপি পেয়ে যাব, যদি লেট না হয় গাড়ি। তো দেখা যাক কী হয়। তো দুপুরের লাঞ্চটা আমরা বাড়ি থেকে প্যাক করে নিয়ে আসছিলাম। তো দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা গাড়িতেই করে নিয়েছি। তো এদিকে দেখো আমিও বসে কিছু একটা দেখছিলাম আর হাসছিলাম, হাসাহাসি করছিলাম, ভালো লাগছিল। অনেক দিন পরে এভাবে সবাই মিলে বের হলাম। আর এদিকে দেখো ভাই বোন কীভাবে খেলছে শুয়ে শুয়ে। এমনি কিন্তু ওরা একটু পরে পরে ঝগড়া করবে, আবার একটু পরে মিল হবে। তো এখন একটু মিল আছে ওদের, জানি না একটু পরে আবার কী নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়ে যাবে। তো দেখো কিভাবে আরাম করে ও জার্নিটা এনজয় করছে, পায়ের উপরে পা তোলে। তো এটা আমার মেয়ের বলতে পারো 3rd ট্রেন জার্নি। তো ট্রেন জার্নি করতে ওর খুবই ভালো লাগে। তো এদিকে কথা বলতে বলতে ওকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ওকে ঘুম পাড়াতে চাচ্ছিলাম না, ভাবছিলাম যখন ওই গাড়িতে উঠবো দার্জিলিংয়ের দিকে যাব তখন ঘুম পাড়াবো, বাট না, ও ঘুমিয়ে পড়েছে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি এনজেপি। দেখো এখানে অল্প ঠান্ডা আজকে। আর আমাদের কিন্তু লাগেজ অনেক হয়ে গেছিলো, কারণ যেহেতু ঠান্ডার দিন অনেক ঠান্ডার কাপড় নিতে হয়েছে, তার জন্য কিন্তু লাগেজ অনেক হয়েছে। আর এদিকে দেখো পার্কিংয়ে আছি আমরা এখন, আমাদের যেটা বুক করা গাড়ি সেটাও চলে এসেছে। তো এদিকে অনেক দেখতে পাচ্ছ চারিদিকে গাড়ি আছে। তা আমাদের এটা যেটা বুক করা ছিল এটা হচ্ছে দার্জিলিংয়ের থেকেই চলে এসেছে, এই যে ড্রাইভার এই গাড়ি চলে এই দার্জিলিংয়েই থাকে, তো একেই বুক করা হয়েছিল। তো আমরা বসে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখানে বেশি দেরি করিনি, কারণ যেহেতু লাঞ্চটা আমাদের গাড়িতেই হয়ে গেছে, তো এখানে লাঞ্চের জন্য আর টাইম নষ্ট করতে হয়নি। তো আমরা উঠে পড়লাম দার্জিলিংয়ের জন্য, এবার রওনা হচ্ছি আমরা। তো সবার মনে একটা আনন্দ হচ্ছিল যে যাচ্ছি দার্জিলিংয়ে, কেমন হবে, কিভাবে ঘুরবো, এগুলোই কথা বলতে বলতে সবাই যাচ্ছিলাম। এগুলো বলতে বলতে গাড়িও দেখো পার্কিংয়ের থেকে বের হয়ে যাচ্ছে। তো সবার মনে একটা অন্যরকম ফুর্তি হচ্ছে, যাচ্ছি দার্জিলিংয়ে। তো পৌঁছে গেছি শিলিগুড়ির মেন টাউনের দিকে। তো এখানে অল্প জ্যাম ছিল, অল্প না ভালোই জ্যাম ছিল, যার জন্য আমাদের এখানে বলতে পারো আধা ঘন্টা লেট হয়ে গেছে, অল্প বেশি জ্যাম ছিল।
তো জাম ক্রস করে দেখো আমরা এটা মহানন্দা ব্রিজ ক্রস করছি। এরপরের দিকে আমরা চলে যাব দার্জিলিংয়ের পাহাড়ের দিকে চলে যাব। রাস্তাগুলো আমার ঠিক জানা নয়, তাও আর মানে যতটুকু শুনছি আর। তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিং রাইট সাইডে 77 কিলোমিটার, মানে এখান থেকে 77 কিলোমিটার আমাদেরকে যেতে হবে আপ, মানে উপরে পাহাড়ে। আর এখানে কিন্তু অনেকটাই জ্যাম ছিল, তো অল্প টাইম এখানে ওয়েস্ট হয়ে গেল আমাদের। তো এখন বাজে প্রায় 3টার মতো। তো দেখো আমরা দুদিকে চা বাগান ক্রস করে চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর মেন কথা হচ্ছে যতটা আমরা এগোচ্ছি না দার্জিলিংয়ের দিকে, ঠান্ডা কিন্তু ততটাই বাড়ছে। দেখো আমরা কিন্তু এখনও পাহাড়ের রাস্তাতে উঠিনি, কিন্তু তাও মানে ঠান্ডা লাগছিল অল্প বেশি। তো এটা কি নদী ক্রস করলাম জানি না, ঠিক বলতে পারবো না। তো এটা একটা ছিল আর্মি ক্যাম্প, যেটা নাকি মানে ক্রস করে আমরা যাচ্ছি। তো দেখো এরপরে আমরা এখন পেয়ে গেছি দার্জিলিংয়ের রাস্তায়। তো চারিদিকটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে অল্প কুয়াশা কুয়াশা অলরেডি মানে পড়ছে। তো দেখো এই সাইডে আমরা পাহাড়ে উঠছি এখন। তো দেখো চারিদিকের অবস্থাটা জাস্ট দেখো। তো আমরা জাস্ট বসে চারিদিকের ন্যাচারাল সিনারিটা এনজয় করছিলাম, আর সাথে ঠান্ডাটাও এনজয় করছিলাম। কারণ এই টাইপের কুয়াশা চারিদিকে যেরকম দেখছি, এটা কিন্তু আমরা অনেক মিস করি আমাদের মানে টাউনে। আর এই সাইড দেখো আমরা অনেকটাই উপরে উঠে গেছি। তো দেখো কীরকম কুয়াশায় ভরে গেছে, আর রাস্তাগুলো এত ভয়ও লাগছিল, কারণ দেখতেই পাচ্ছ বাদিকে কীভাবে চলছে সব গাড়িগুলো। তো দেখো এটা হচ্ছে রাস্তার অবস্থা। এখন প্রায় 4টার মতন বাজে। তো 4টার সময় দার্জিলিংয়ের পাহাড়ের এই অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। জানি না ড্রাইভার কীভাবে গাড়ি চালাচ্ছিল। মানে অ্যাকচুয়ালি বলতে পারো আমাদেরই ভয় লাগছিল, কারণ ওরা তো সবসময় এই রুটে ট্রাভেল করে, তো ওদের হ্যাবিট আছে কোথায় কী আছে ওরা সব জানে। তো এই জন্য ওদের জন্য এটা হয়তো কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ ফগ লাইট জ্বালিয়ে বিকেল 4টের সময় যাচ্ছি। দেখলে মনে হচ্ছে কত রাত, বাট না, এটা হচ্ছে বিকেল 4টের সময় অবস্থা। তো রাস্তায় আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, তো আমি ওকে কোলে নিয়ে কোনো রকম বসে জাস্ট সিনারিগুলোকে এনজয় করছিলাম। তো হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, দেখতেই পাচ্ছ। বৃষ্টি ঠিক না, এটা অ্যাকচুয়ালি ফগের মানে জলগুলো তো এইভাবে পড়ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে। তো হাফ জার্নি করার পর আমরা মিডিলে জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখো বৌদির হাতে মোমোস। তো আমি কেমন করে হাতটা বাড়িয়ে রেখেছি মোমোসটা দেওয়ার জন্য, বাট না, বৌদি তো আগে ফটো তুলবে তারপরেই মোমোটা আমাকে দিবে। তো আমি তো গাড়ি থেকে নামতে পারছি না, কারণ যেহেতু মেয়ে কোলে ঘুমিয়ে আছে, আর আমি যদি নামি এখানে তাহলে কিন্তু উঠে পড়বে। আর বাইরের অবস্থা জাস্ট দেখো, এটা প্রায় 4:30টার দিকের অবস্থা। দেখলে মনে হচ্ছে যে কত রাত। তো মোমোটা ছিল ভীষণ টেস্টি, তো মোমোটা এনজয় করলাম এখানে। মোমো আর চাউমিন খাওয়ার পরে আমরা আবার এখান থেকে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দেখো সব গাড়িগুলোই কিন্তু এইভাবে যাচ্ছে আস্তে আস্তে। আর এই ফগের জন্য আমাদের যেটা মানে রাস্তা, সেটা কিন্তু ক্রস করতে অল্প বেশি টাইম লেগে গেছে। তো এদিকে আমরা ঢুকে গেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। তো আমরা প্রায় রাত 9টা, 8:30, 9টা নাগাদ পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো যেহেতু বেশি রাত আর এতটাই ঠান্ডা ছিল যে আমরা ডিনার করার জন্য আর বাইরে যাইনি, এই হোটেলেই আমরা ডিনারটা করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা বেশ ভালোই লেগেছে আমাদের। হোটেলের সার্ভিসও মোটামুটি ভালোই ছিল, হোটেলের রুমগুলো ভালোই ছিল। তো সব মিলে মানে জাস্ট মানে একটা দারুণ ফিলিংস হচ্ছিল। তো এটা ফার্স্টেরটা ছিল আমাদের রুম, আর এই সেকেন্ডেরটা হচ্ছে আমার দাদা বৌদিদের রুম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।